الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানিতে দুনিয়াবি সকল কাজ কর্মকে আমরা পিছনে ফেলে তারই ডাকে সাড়া দেওয়ার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসতে পেরেছি। যে মহান মনিব আমাদের এই সুযোগ করে দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মাথা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে রাসূলের উপর, যে রাসূলের কারণে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার স্বপ্ন চোখের মধ্যে সারাক্ষণ এঁকে রাখি, যে রাসূলের কারণে আমরা একটি সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাভ করেছি। সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্মের যেমন ভালো কিছু দিক আছে, তেমনি না বোঝার কারণে সেখানে কিছু খারাপ দিকেরও জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সাইটের ভালো সাইটও থাকে, খারাপ সাইটও থাকে। প্রত্যেক জিনিসের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। তো এমন করে ইসলামের মধ্যে মানুষ বুঝতে গিয়ে তার কিছু ভালো দিক মানুষ বুঝে পায়, আর নিজের জ্ঞান গরিমার কারণে বুঝতে কম বেশি হওয়ার কারণে খারাপ দিক মানুষ বুঝতে পারে। যার কারণে আমাদের একটু বোঝা দরকার ইসলামের ভালোর দিকগুলো কোনগুলো। ইসলামের ভালোর দিক বোঝার জন্য কিছু ফর্মুলা আছে, খারাপ দিক বোঝারও কিছু ফর্মুলা আছে। যদি মানুষ এই ফর্মুলার আদলে না চলে তখন মানুষ খারাপের মধ্যে পড়ে যায়, মানুষ বোঝে না।
প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আপনি যে কোনো কাজই করেন তার একটা নিয়ম নীতি আছে, পদ্ধতি আছে। যদি সেই নিয়ম নীতির বাইরে আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজ যেমন সুন্দরভাবে সংঘটিত হওয়া সম্ভবপর নয়, তেমনভাবেই যদি ইসলামও মানতে যাই, তার যদি নিয়মের আদলে আমরা আমাদের নিজেদেরকে না চালাই তাহলেও এইটাও পালন করা সম্ভবপর হবে না। এজন্য আমাদের সারাক্ষণ জানা দরকার ইসলামের আসলে মূলনীতিগুলো কি। যদি মূলনীতি না বুঝি তাহলে ভুল। ইসলাম এমন একটা ধর্ম যেটা সকল মানুষকে একত্রিত করে রাখে। কি করে রাখে? একত্রিত করে রাখে, কখনো আলাদা হতে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই আল্লাহর রশিটাকে খুব শক্ত করে ধরে রাখো, এখান থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। মানে আল্লাহর একটা রশি আছে, রশিটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। কোরআনটাকে সবাই খুব আঁকড়ে ধরো, এখান থেকে আলাদা হয়ে যেও না। যদি যে তাহলে সমস্যা আছে। আর এই একত্রিত থাকার বয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন মক্কাতে 13 বছর। কত বছর? 13 বছর। যে কি করে একত্রিত রাখা যায়। একত্রিত রাখতে গেলে যিনি একত্রিত রাখতে চাইবেন বা যারা থাকতে চাইবে তাদেরকে মৌলিকভাবে জানা দরকার কতকগুলো বিষয়। একত্রিত থাকতে গেলে তাদের কতকগুলো বিষয় জানা দরকার। মসজিদে যদি আসিতে মসজিদের কিছু আদব কায়দা আছে না? নাই, আছে। এখন মসজিদে আসলাম, আসার পরে ঘুমাচ্ছি, তো বলেন তো এটা কি মসজিদের আদব হলো? কেন এটা হয়? এটা এই জন্য হয় যে আমি সচেতন নই মসজিদে গিয়ে আমার দায়িত্ব কি। ইমাম যদি মসজিদে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে এমন বক্তৃতা পেশ করে যাতে জনগণের কিছুই হয় না, মানে জনগণের পিঠির চামড়া ছাল এত বেশি ভারী যে বক্তৃতার উপর দিয়ে যাচ্ছে, জনগণ ঘুমাচ্ছে, তাহলে কিন্তু সেটা আর বক্তৃতা হলো না। এটা দিয়ে জনগণের কোনো পরিবর্তন সম্ভবপর নয়। সব মানুষকে সচেতন হওয়া জরুরি, জানা জরুরি যে সেইখানে তার দায়িত্বটা কি। আর এই দায়িত্ব বোঝাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতে সময় লাগছে 13 বছর। কত বছর? 13 বছর। 13 বছরে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে মুসলমান মানে কি। তিনি সক্ষম হয়েছেন বোঝাতে যে ইমানদার মানে কি। যদিও বা আমরা ইতিহাস থেকে দেখতে পাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অর্ডার দেন তো কাফেরদের সাথে একটু যুদ্ধ করি। মানে জিহাদ করার খুব প্রেরণা তার। আল্লাহ রাসূল বলতেন যে এখন সেই সময়টা হয়নি, মানে আল্লাহ আমাকে সেই সময়টা দেয়নি। তোমাদের মন যেই রকম পরিবর্তন করে আনা দরকার সেই রকম পরিপূর্ণ সিস্টেম এখনো তৈরি হয়নি, যার কারণে ওই বিধান এখন চাপে দেওয়া সম্ভবপর হচ্ছে না। এজন্য যে কোনো জায়গায় যে কোনো জিনিস করতে গেলেই তার একটা নিয়ম আমাদের জানা দরকার। যদি নিয়ম না জেনে কোনো কাজ করি তাহলে সেটা ভুল হবে কি হবে না? হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের একটা জোয়ার আছে, যে জোয়ারে মানুষ সবাই ভাসতে চায়, সবাই গা হেলে দিয়ে দুলিয়ে দিয়ে স্রোতের মধ্যে ভাসতে আনন্দ বোধ করে। কিন্তু এর একটা আবার ভাটাও আছে। ইসলামের একটা কি আছে? ভাটা। ভাটা মানে আপনি এখন ইসলামের জোয়ারে ভাসছেন, সব লোক ইসলামের তালে মাতালে মানতে শুরু করলো, সবাই যাই বুঝুক মানা শুরু করলো, কিন্তু এই মানারও একটা শেষ আছে। মানুষ যখন না বুঝেই শুধু স্রোতে গা ভাসা দিয়ে চলতে থাকে তখন ওর একটা শেষ আসে, যার শেষটা খুব সাংঘাতিক। জোয়ার যত দ্রুত আসে ভাটাটাও তত দ্রুত হয়। এজন্য যখন মানুষ ইসলামের দিকে প্রথম দিকে আসা শুরু করে না বুঝেই, এমনিতেই জনগণ চলছে তাই আমিও চলছি, এ মানুষটার আসা যেমন তাড়াতাড়ি, এ মানুষটার ফিরে যাওয়াটাও তেমন তাড়াতাড়ি। ওকে আটকানো যাবে না, কারণ কালকেই নামাজ শুরু করলো, পরশু দিনে ছেড়ে দেবে। কারণ ওই লোক তো আর বুঝে শুনে নামাজ শুরু করেনি, সে তালে তাল মিলিয়ে আসছে, জোয়ারে সে ভেসে আসছে, আসার পর হঠাৎ করে বালুচরে সে আটকে গেল। এজন্য ইসলাম আগে বোঝা দরকার। যদি না বোঝা হয় তাহলে শেষ ফলাফলেই খালি ভাটা দেখা দেবে।
আর ইসলাম বুঝতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজীবনটা ব্যয় করে দিয়েছেন। এজন্য আমাদের ইসলাম বোঝার তালে থাকতে হবে। কেমন করে বোঝা যায়? দুর্ভাগ্যবশত আমি একটি কথা বলতে বাধ্য, তা হলো এই যে প্রত্যেকটি কাজ করার জন্য মানুষের খুবই তীক্ষ্ণ দৃষ্টি আছে। যে কোনো কাজই করেন সেই কাজের প্রতি খুবই তীক্ষ্ণ দৃষ্টি আছে, বোঝার জন্য, করার জন্য। কিন্তু ইসলাম জানার জন্য, বোঝার জন্য কারো এরকম দৃষ্টি নাই। যদিও থাকে তাদের সংখ্যা একদম নগণ্য। এজন্য কিন্তু মাঝে মধ্যে আজ মসজিদের অনেকাংশে আমরা ফাঁকা দেখতে পাই। কেন ফাঁকা? সময় যখন গড়িয়ে গেল তখন আমি আসতে পারিনি। অথচ এই মানুষ যখন প্রথম দিকে সালাত শুরু করছিল তখন জুম্মার আজান হওয়ার আগে প্রেজেন্ট। এমনটা ছিল না এক সময়? ছিল। আজ কেন ফাঁকা? কারণ ওই লোকটা তালে তাল মিলিয়ে চলছে। উনি ইসলাম বুঝে শুনে আসেনি, এমনিতেই স্রোতে ঘা ভাসে দিয়ে আসছে। যদি উনি আসলে বুঝে শুনে মানতেন তাহলে ওনার অবস্থা আজীবন একই থাকতো, 19-20 হতো না। আমরা স্রোতের সাথে তাল মিলিয়ে চলছি, তাই স্রোতটা চলে গিয়েছে, এখন ভাটায় পড়ে গেছি। এখন অবস্থা কি? এখন অবস্থা খুব নাজেহালপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত একটা ধর্ম, তার নাম ইসলাম। যদিও বা আমরা মনে করি যে ইসলাম একটা এমন ধর্ম যেটা মসজিদ পর্যন্তই থাকবে। ইসলাম এমন একটা ধর্ম যেটা মেম্বার আর মসজিদের ইমাম সাহেব কোরআন শরীফ এ পর্যন্তই সীমাবদ্ধ। এটা আমাদের প্রথম দিকে ভুল। আসলে ইসলামটা মসজিদ কেন্দ্রিক নয়। ইসলামের সর্বনিচের যে আদালত, যে সেক্টর, এটা হলো মসজিদ। আর উপরের যেটা সেক্টর, সর্বোপরে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত, সব জায়গায় ইসলাম। কিন্তু এই প্রত্যেক জায়গায় ইসলাম মানতে গেলে, বুঝতে গেলে আগে একটা দিক ঠিক করা খুবই জরুরি, তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। যদি মানুষের ঈমানটা ঠিক না হয় তো মানুষকে যতই ওয়াজ করেন, যতই নসিহত করেন, যেই আসে এর কোনো পরিবর্তন পাবেন না। আপনি আবেগে অনেক কাজ করে নিতে পারবেন মানুষের কাছ থেকে, কিন্তু তাতে তার 4 পয়সার উন্নতি হবে না। তার আগে ঈমানটুকু ভালো করে পরিষ্কার করে দেন। যদি তার ঈমানটুকু পরিষ্কার না হয় তাহলে তাকে দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়। ঈমান মানে ইসলামের উপর তার বিশ্বাস। ইসলামের উপর তার কেমন বিশ্বাস? ইসলাম এমন একটা ধর্ম যার ইবাদত পালন করতে গেলে নিজের সংসারের লস হয়। এই তো বুঝ, এইটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। যে ইসলাম মানতে গেলে, ইসলামের ইবাদত করতে গেলে সংসারের লস, পরিবারের লস, ব্যবসায় লস, সারা জায়গায় লস। এই বুঝ আমাদের মাথায় আছে নাকি নাই? অবশ্যই আছে। আর এই বুঝ আছে জন্যই তো আমরা সবসময় দেরিতে আসি। কারণ আমার ঈমান এই জায়গাটায় ঠিক নেই। যদি আমি আসলেই বুঝতাম যে বিষয়টা ইসলামের কি বলে এই ব্যাপারে, তাহলে কিন্তু আমার দেরি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুম্মায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যদি জুম্মার দিনে তোমাদেরকে ডাকা হয়, আযান দিয়ে বলা হয় হাইয়া আলাস সালাহ, দিকে আসো। যখন জুম্মার দিন হবে, যদি তোমাদের ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি, তোমার আল্লাহকে স্মরণ করার জন্য দ্রুত বেগে ধাবিত হও। ওয়াজারুল বাইয়া, দেখো যদি ব্যবসা বাণিজ্য থাকে, যদি পরিবারের প্রেশানি থাকে, কাজকর্ম থাকে, স্টপ করে দাও, এগুলো করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইগুলো যদি তুমি বদ্ধ করে দিতে পারো তাহলে আমি আল্লাহ বলছেন এই বদ্ধ করাটাই তোমার জন্য কল্যাণজনক, যদি তুমি বুঝতে পারতে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম বলছে আজান হয়ে গেলে সব স্টপ। ইসলাম বলছে কিনা? বলছি। কিন্তু আমি আমার এলেমে, আমি আমার জ্ঞানে, আমার ঈমান দ্বারা যে জিনিসটা মাথায় নিয়েছি তা হলো এই যে ইসলামের জিনিস মানতে গেলে আমার লস। তাহলে আমার ঈমান এখানে ঠিক আছে কি? আমার বিশ্বাস কি ঠিক আছে? আমার বিশ্বাস প্রথম মাথায় এটা আনতে হবে, জি না, আমি যেটা ভাবছি এইটা আসলেই ঠিক না। কেন ঠিক না? এজন্য ঠিক না যে আমি আজীবন যতই চেষ্টা করি, যতই প্রচেষ্টা চালাই, আমার তকদিরে যে পর্যন্ত দেওয়া আছে তা ওভারটেক করার ক্ষমতা কারো নেই।
আমার ভাগ্যে আল্লাহ যা দিয়েছেন, আমি যতই দুহাত করে চেষ্টা করি না কেন ওইটাকে ওভারটেক করে যেতে পারবো না। এটা প্রথম বিশ্বাস আপনি জেনে রাখিয়েন। আর আপনার হায়াত যে কয়দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়েছেন, আপনি যতই চেষ্টা করেন, প্রচেষ্টা চালান, যতই আপ্রাণ আপনি চেষ্টার পর চেষ্টা করতেই থাকেন, 1 সেকেন্ড কি হায়াত বৃদ্ধি করা সম্ভব? তা আল্লাহ যা দিয়েছেন তাই থাকবে। আর আপনার যা রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে দিয়েছেন, আপনি যতই চেষ্টা চালান, দিনকে দিন না বলেন, রাতকে রাত না বলেন, দিন রাত উভয় সময়ে যদি আপনি সমান তালে পরিশ্রম করেন, তারপর আপনার রিজিকের 4 পয়সার কম বেশি করা সম্ভব নয়। তার মানে আপনি পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। শোনো, আমি সে আল্লাহ, যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করি। ও তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আমি আল্লাহ যাকে চাই তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেই। এটা আমার পাওয়ার। পাওয়ারটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে চাইবেন ক্ষমতা দেবেন, যাকে চাইবেন পাওয়ার দেবেন, যাকে চাইবেন চাকরি দিবেন, পরিবার ধন সম্পদ বাড়িয়ে দেবেন, এটা আল্লাহর এখতিয়ার। যাকে চাইবেন কেড়ে নেবেন। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কাউকে সম্মান দেওয়া আর কাউকে অপমান করা উভয়টা আমার হাতেই। আমি চাইলেই কল্যাণ হবে আর চাইলেই অকল্যাণ হবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শুনে রাখো, নিশ্চয় তোমার আল্লাহ সব বিষয়েই ক্ষমতাশীল। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ কোরআনে বলছেন রাজত্ব দেওয়ার মালিক কেডা? আল্লাহ। রাজত্বটা ছিনিয়ে নেওয়ার মালিক কেডা? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। সব কল্যাণ তার হাতেই আছে, তো তিনি সব কিছু করতেই সক্ষম। এইটা হলো ইসলামের মূল বিশ্বাস। কিন্তু আমার মাথায় কি বিশ্বাস? যে ইসলাম মানতে গেলে পরিবার ধ্বংস হয়ে যায়, ইসলাম মানতে গেলে আমার অনেক কাজ নষ্ট হয়ে যায়। তাহলে আমার এই বিশ্বাস আর ইসলামের ওই বিশ্বাস দুইটা কি সমান হলো না পরস্পর সাংঘর্ষিক হলো? যদি এই ঈমান ঠিক না থাকে, বিশ্বাস ঠিক না থাকে, আপনি মনে রাখুন যতই ওয়াজ করা হোক না কেন, ওর যতই অগ্রিম ইবাদত করা ভালো আপনি দেখেন, কয়েকদিন পর ওর ইবাদতের ভাটা আসবেই আসবে। 2-1 দিন মসজিদে পাবেন, কয়েকদিন পরে মসজিদে কেন মসজিদের বারান্দাতে লাগাল পাবেন না। এটা হবেই যদি তার এই বিশ্বাসের কমতি থাকে। এই জন্য আমাদের বিশ্বাসগুলো খুব ক্লিয়ার করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে বোঝানোর জন্য খুব জোরালো সরালো কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শোনো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু দেখো, এই সব কিছুর মালিকানা তোমার আল্লাহ। কার মালিকানা? আল্লাহ। এমনকি কোরআনে সব প্রায় জায়গায় বলা হয়েছে অমিন দুনিহিমা। আর এছাড়া আসমান জমিনের মাঝে যা আছে, এমনকি মাটির নিচেও যা আছে, সবকিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি আমি কে? যদি সবই আল্লাহর হয়, আসমানটাও আল্লাহ, জমিনটাও আল্লাহ, এই উভয়ের মাঝে যা আছে সবই আল্লাহ, জমিনের নিচে যা আছে সবই যদি আল্লাহর হয়, তো আপনার আমার কি? তার মানে এবার আপনার অস্তিত্বটাই নেই। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, খুব সুন্দর করে বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। বান্দা, কেমন করে আমারে অস্বীকার করো? তোমার তো এক সময় কোনো পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনত না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দান করলাম, তুমি দুনিয়ার জমিনে আসলে চলাফেরা করতেছো এখন। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে আমি মৃত্যু দিয়ে দেব। হঠাৎ করে দুনিয়া থেকে হারাই যাবা তুমি। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই আমার কাছে আবার ফিরে আসবে। তার মানে হলো আমাদের অস্তিত্ব এখানেই। আমরা আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আবার যাব কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য মানুষ যখন মরে তখন আমরা একটা দোয়া পড়ে থাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? মানে বুঝি মানুষ মরলে এটা পড়তে হয়? এর মানে তো এটা না। এর মানে কি?
ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। সুবহানাল্লাহ বললেন না? মানুষ যখন কেউ ইন্তেকাল করে তখন মনকে ধৈর্য ধারণ করার জন্য এই কথা বলি যে মন তুমি শোনো, আমরা আল্লাহর কাছ থেকেই আসছি, আবার তার কাছেই ফিরে যাব। অতএব একজন মারা গেল, ওনার ডেট শেষ, কয়েকদিন পরে আমার ডেটও শুরু, এইটাই বুঝায়। কিন্তু দুনিয়ায় আসার পর আপনার কি ঈমান এইটা আছে? কি ঈমান আছে? ঈমান হলো এই যে ইসলাম মানতে গেলে আমার পরিবার নষ্ট হয়ে যায়, ইসলাম মানতে গেলে, ইসলামের ইবাদত পালন করতে গেলে আমার সংসার অধপতনে চলে যায়। এটাই তো আমার ঈমান। যার কারণে এইরকম ঈমান দিয়ে ইসলামের বিজয় কখনো আসে না। এইরকম ঈমান যে কোনো সময় শয়তান তলকিয়ে দিতে পারে। 19 আর 20, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঈমানে বলিয়ান ছিলেন, কঠিন ঈমান। রাসূল যা বলেছেন হুবহু তাই বিশ্বাস করেছেন। সাহাবীরা এইরকম বিশ্বাস করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার সামনে আমি যখন সালাতে দাঁড়িয়ে কোরআনে তেলাওয়াত করছি জাহান্নাম, তখন যেন আমার মনে হচ্ছে জাহান্নামটা আমার সামনেই। যদি জাহান্নামটা আমার বাস্তবে সামনে আনা হতো তো আমি যেই পরিমাণ বিশ্বাস করে দাঁড়িয়ে আছি ওই পরিমাণের থেকে 1 সুতো পরিমাণ বেশি জাহান্নাম হতো না। সুবহানাল্লাহ বললেন না? মানে বিশ্বাসটা মনের মধ্যে কি রকম। যখনই জাহান্নামের আয়াত আসছে তখন মনে হচ্ছে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে, তো ওই থতমত করে কাঁপতে শুরু করতেন। কখনো এক আয়াত পড়তে 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 ঘন্টার পর ঘন্টা চলে যেত, আগাইতেই পারতেন না, শুধু ওই আয়াতটা নিয়ে ভাবতেন যে মনে হচ্ছে সামনে জাহান্নাম। তো তাদেরও একটা ঈমান, আমাদেরও একটা ঈমান, দুইটাই কি সমান? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমানে বলিয়ান হবার পর মক্কায় প্রায় তার 10 বছর ঈমানের কোর্স কমপ্লিট করা লাগছে, বা তার থেকে 7-8 বছরের মতন সময় কোর্স কমপ্লিট করেছেন ঈমানের। তারপর ঈমান পুরা হয়নি। মদিনায় গিয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। আল্লাহ রাসূল বলছেন যে উমর, যে আল্লাহ রাসূল শোনেন, আপনাকে আমি খুব ভালোবাসি, তবে কি আমি আমার জীবনের থেকে আপনার বেশি ভালোবাসি না, দুনিয়াতে যা আছে তার থেকে আপনার আমি বেশি ভালোবাসি। তার মানে আল্লাহ রাসূল শোনেন, এখন যদি শত্রু আপনাকে মারতে শুরু করে আর আপনি আর আমি যদি দুজন হই পাশাপাশি, তো আপনাকে শত্রু মারতে মারতেও শেষ করে ফেলে, আমি আমার জীবন নিয়ে পালিয়ে দৌড় দেবো, মানে আপনার আমি এই পরিমাণ ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন যে ওমর, তোমার ঈমান এখনো পুরা হয় নাই, মানে ঈমানের আরো ঘাটতি আছে। তো উনি চিন্তা করছেন, আরে আমি ঈমানের ঘাটতি রাখবো মানে? আবার তদন্ত শুরু করছেন, ঈমানের ঘাটতি কেন থাকবে আমার? বলছেন আল্লাহ রাসূল শোনেন, জি আপনাকে আমি ভালোবাসি দুনিয়াতে যা আছে তার থেকেও বেশি, এমনকি আমি আমার ওমর নিজের জীবনটাকে যত ভালোবাসি তার থেকেও বেশি। সুবহানাল্লাহ বিহামদি। তখন আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ ওমর, এইটাই সেইটা। তার মানে যখন আপনি বলতে পারলেন যে আল্লাহ রাসূল শোনেন, আপনাকে আমি এই পরিমাণ ভালোবাসি যেই পরিমাণ আমি আমার নিজেকে না ভালোবাসি, সেই দিন আপনার ঈমান ঠিক হলো, তার আগে হয় নাই। এটা কথা বলার পাওয়ারটা অর্জন করতে পারে 12-13 বছর সময় লাগছে সাহাবীদের। কেন? এখন জুম্মার দিন আপনি বাড়িতে আছেন আর বলছেন আল্লাহ রাসূল আপনাকে আমি খুব ভালোবাসি, কেমন? আমার নিজের জীবনের থেকে বেশি। তো এর থেকে টাটকা মিথ্যা কথা আর অন্য কিছু হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, সে কোরআনে বলা হচ্ছে যখন এই জুম্মার সালাতের জন্য আজান দেওয়া হয় সেদিকে দৌড়াও। তো আমি ঘরে বসে আছি আর বলতেছি আল্লাহ রাসূল শোনেন, আপনাকে আমি আমার এই জীবনের থেকে বেশি ভালোবাসি। তো এর থেকে কি টাটকা কথা মিথ্যা কিছু হতে পারে? আপনার যে ঈমান এখনো পুরা হয়নি, এটাই তার বাস্তব প্রমাণ। ঈমানটা ঠিক করা জরুরি। যদি ঈমান ঠিক না হয়, যতই আমলের বর্ণনা দেন, যতই সায়েন্স নিয়ে কথা বলেন, যতই আপনি আর্টস নিয়ে বলেন, যা ইচ্ছা বলেন, জনগণের 4 পয়সার উন্নতি হবে না। কারণ ঈমানের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর গিয়েছে। একজন ঈমানদার মানুষ যদি ঈমানের সঠিকভাবে বলিয়ান হয়, তো দুনিয়ার সকল কিছু যদি উল্টেও যায়, আসমানটা যদি ভেঙে খান খান হয়ে তার মাথা তো পড়ে, তবু ওই মানুষটা ধ্বংস হবার সম্ভাবনা খুব কম। কথা কি বুঝতে পারলেন? যদি আসমান পুরোপুরি ভেঙে তার মাথায় পড়ে আর সে যদি ঈমানের সাবজেক্টটা ভালো বোঝে, তো ওই মানুষটা ধ্বংস হবার সম্ভাবনা খুবই কম। আর যদি ঈমানের বিষয়টা না জানে, সামান্য শয়তানের এরকম একটা চুটকির ব্যাপারটাই তার জন্য বড়, যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেবে।
এই জন্য ইমানের বিষয়ে আমাদের মেইন কথা হলো আগে আমাদের জানা দরকার আসলে আমাদের জুম্মাতে এসে আদব কায়দা কি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেনই বাকি আর আমরা করতেছি বাকি। যদি এই সেক্টরটা আপনি না বোঝেন তাহলে আপনার ইমানের একটা সেক্টর ফাঁকা থেকে যাবে। ঈমান মানে আমি সংক্ষেপ কথায় এক লাইনে বলবো, ঈমানটা যদি আপনি আপনার পরীক্ষা করেন যে আমি কেমন ঈমানদার, তাহলে 1 মিনিটের একটা কথা আপনি মনে রাখেন। ঈমান পরীক্ষা করার এক লাইনের সংজ্ঞা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তা কি? তার সোজা কথা হলো এই যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রাওয়ায়াতিন, সকল মানুষের কথা। আল্লাহ রাসূল বলছেন যে তোমার বাপ মা, তোমার সন্তানাদি, এমনকি দুনিয়া, দুনিয়া বুঝেন তো, চাষাবাদী জমি, আসমানের নক্ষত্র, শত শত বিল্ডিং, কোটি টাকার সকল সম্পত্তি, দুনিয়ায় আপনি যা দেখেন সব কিছুকে এক পাল্লায় রাখবেন আর আপনি মাঝখানে দাঁড়িয়ে যাবেন। এই পাশে রাসূলকে রাখবেন, এই পাশে সব জিনিসকে রাখবেন, রাখার পর বলবেন যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, দুনিয়া সহকারে বাপ মা সন্তানাদি আমার এক পাল্লায় থাকলো, আল্লাহ রাসূল আপনি এক পাল্লায় থাকেন, আমি মাঝামাঝি। এরপর আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে পুরা দুনিয়া আপনাকে টানতেছে এইদিকে বাপ মা সহকারে সন্তানাদি পরিবার সহকারে, আর আল্লাহ রাসূল একা টানতেছে এইদিকে আসো। এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে বলতে পারেন আল্লাহ রাসূল আমি আপনার সাথে গেলাম আর আমি রেডি, যদি এই কথা আপনার খুব জোরালো শক্তি করে বের হতে পারে তাহলে আপনি মনে রাখেন আপনার ঈমানটা ঠিক আছে। আর যদি বের করতে না পারেন তাহলে মনে রাখেন আপনার যেই পরিমাণ মান আছে না ওই পরিমাণ ঘাটতি আছে। তার মানে এখন আপনি নগদ পরত কাজ শুরু করে দিলেন, আজান পড়ে গেল, এখন আল্লাহ রাসূলের আল্লাহর ডাক পড়ে গেছে, এদিকে পরিবার স্ত্রী সমাজ সব আপনাকে টানতেছেন, আরে আর একটু পরে যাও, গেলেই তো হবে, জুম্মার দিন বলে কথা, আজান দিলেই তো আর নামাজ শুরু হলো না, অন্তত আধা ঘন্টা সময় তো থাকবে, পরে যাও। এই বলে যদি দেরি শুরু হয়ে যায় তাহলে মনে রাখেন পরিবার আপনাকে টেনে টেনে ওইদিকে নিচ্ছে আর আপনি সেদিকে সায় দিচ্ছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে একদিকে আলাদা হয়ে যাচ্ছেন আর আপনি পরিবারের দিকে দৌড়াচ্ছেন, তাহলে আপনার ঈমান পুরো হয় নাই। সব জায়গায় আপনি চিন্তা করেন, শুধু এই জায়গায় না। নামাজের ব্যাপারে কেন, যখন আপনি খুব কঠিন মুসিবতে পড়েছেন, কোনো টাকার ব্যবস্থাপনাই নাই, এখন সুদ ছাড়া কোনো উপায় নেই, তখন আপনি মাথায় টেনশন রাখেন, আল্লাহ আমি কি সুদ নেব নাকি নেব না, একটু টেনশন করেন। আল্লাহ রাসূল আপনি কি আমার জন্য সুদের ব্যবস্থাপনা করেছেন নাকি করেন নাই? এখন আপনার স্ত্রী, আপনার সংসার, আপনার ছেলে মেয়ে, পুরা দুনিয়া আপনাকে বলছে সুদ নাও বেটা, আরে একবার না পরের বার তওবা করে ভালো হইও, পুরা দুনিয়া আপনাকে এই লালসা দেখাচ্ছে, এই লোভ দেখাচ্ছে। আর আল্লাহ রাসূল বলছেন যে খবরদার, মারা যাও কিন্তু সুদ নিও না, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার খুব অভাব, আল্লাহর কাছে রাত্রে ওঠো, উঠে যার যারে কাঁদো আর বলো আল্লাহ আমার কালকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাপনা নাই, তুমি তো রেজেকের মালিক, তো রাতারাতি খাবারের জন্য ব্যবস্থাপনা হয়, তোমার উপর ভরসা করে থাকলাম, ইন্তেকাল হবে তবু সুদ নেওয়া হবে না। আপনার ঈমান এবার পরীক্ষা শুরু। আপনি সুদ না নিয়ে একবেলা কাটান, আল্লাহর জিম্মেদারে রেজেক দৌড়াবে আপনার বাড়িতে, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আল্লাহ আপনাকে একটু টেস্ট করবে যে আসলে তুমি থাকতে পারো নাকি না পারো, আল্লাহ একটু দেখবেও আপনাকে, আপনি কতক্ষণ ধৈর্য ধারণ করতে পারেন, এটা আল্লাহ একটু টেস্ট করবে। কিন্তু আমাদের অবস্থা হয়েছে এমন বেশি যে অল্প একটু বিপদে পড়লেই ওই দিকে দৌড়াই, তাহলে ঈমানের এই কমতিগুলো আছে আমাদের। সুতরাং এই ঈমানের এই সেক্টর ভালো না করে আপনি যতই ইবাদের চাকচিক্য দেখেন, লম্বা সেজদা, লম্বা রুকু, লম্বা কেরাত, যাই দেখান, 4 পয়সার কাজে আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমানের বিষয়ে বলছিলাম। কেন ঈমানের বিষয়ে বলছি? সাহাবীদের জীবন থেকে ইতিপূর্বে অনেক ঘটনায় আপনাদের ঈমান সম্পর্কে জানানো হয়েছে। তাদের কাছে নিজেদের জীবনটা যত মূল্যবান, তার থেকে কোটি কোটি গুণ মূল্যবান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা। কয়টা কথা? একটা কথা। আপনি একটু লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় থাকাকালীন বায়াত করতে আসছেন যে আল্লাহ রাসূল আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম। তো
তো বায়াত যখন গ্রহণ করছে হাত রেখে, তো রাসূল তাকে বলতেছেন, দেখো তুমি জিনা করবা না, ব্যভিচার করবা না, অন্যায় করবা না, আল্লাহর জন্যই নামাজ করবা, কখনো শিরক করবা না, বেদাত করবা না, এগুলো জিনিস মেনে মেনে চলবা। তো ও সব হাতের উপর হাত দিয়ে যখন যাচ্ছে, তখন লক্ষ্য করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জামার এই বোতামগুলো খোলা। জামার বোতাম কি খোলা। তো যখন যাচ্ছে চেহারার দিকে লক্ষ্য করে দেখলো রাসূলের এই জামার বোতাম খোলা। কেন খোলা? হয়তো গরমের কারণে খোলা বা অন্য কোনো কারণে রাসূল খুলে রাখছেন। এ বেচারাম বাসায় গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়েছেন। যখন তার দিকে মানুষ তাকাতে লাগলো, কিছু হাদিস শুনতে গেল, তখন সে তার জীবনের এই হাদিসটা বলে যে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম এই ঘটনা। তো ঘটনার সময় দেখা যায় বোতাম তার খোলা। তো তখন শীতকাল, কি কাল? শীতকাল, তো বোতাম খোলা। তো তাবিগণ বলছে যে আপনি হাদিস ঠিক বলছেন, কিন্তু বোতাম যে খোলা ঘটনা কি, এটা তো লাগাইলেই হয়। বলছেন দেখো আমি যখন বায়াত নিচ্ছিলাম রাসূলের কাছে, তখন আমি আল্লাহ রাসূলকে দেখেছি তার এই বোতামটা খোলা ছিল, সুতরাং আমি ইন্তেকাল করব, এই বোতামটা আর লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? কথা কি বুঝতে পারছেন? তাহলে তার ভালোবাসা কোথায়? একদিন দেখেছে, শুধু চোখের একটা পলক, যে রাসূলের এই বোতামটা খোলা, যার কারণে সে খোলা রেখেছে। কেন? আমি আল্লাহ রাসূলকে দেখছি খোলা, আমার কোনো প্রশ্নই নেই কেন খোলা। আমি জানতেও চাই না গরমে খুলেছে না ঠান্ডাতে খুলেছে, রাসূল খুলেছেন, অতএব আমি খুলে রাখলাম। পুরা দুনিয়া একদিকে, তার এই বাক্যটা একাই একদিকে। এটা হলো ঈমান। এজন্য শয়তানকে ঘোরাঘুরি করে ওদের কোনো ক্ষতি করতে পারে নাই। তাই তো আল্লাহ তাদের সামনে আয়াত দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কি পরিমাণ তারা ছিলেন! আপনার সামনে কি সে রাসূলের বাক্যগুলো নাই? আছে। আপনি কি পরিমাণ গুরুত্ব দিচ্ছেন? যেই পরিমাণ আপনার ঈমান, সেই পরিমাণ গুরুত্ব দিচ্ছেন। গুরুত্ব দেওয়ার উপরে আপনি আপনার ঈমানটাকে মাপতে পারবেন যে আমার ঈমান সামনের দিকে নাকি পিছনের দিকে। এটা সম্মানিত উপস্থিতি, সাহাবীদের জীবনটা খুব কঠিন জীবন। আর এত কঠিন জীবন জীবনে কোনোদিন শোনেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছেন, প্রায় হাদিসগুলো আবু দাউদ এবং বুখারীতে। তো হজ অধ্যায় দেখবেন সহিহ বুখারীতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গেছেন। তো হজ করতে গিয়ে বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, তালবিয়া পড়ে না? তো ওই ঘুরতেছেন আর এটা বলতেছেন কাবা ঘরের চতুর্পাশে। তো ঘোরার সময় হাত এরকম করতেছেন। তো এই জোরে এটা করার নাম হলো রমল। এইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার হাত এরকম করে ঝোঁকানো, এটার নাম বলা হয় রমল করা। এটার কারণ আছে একটা। আল্লাহ রাসূল যখন প্রথম দিকে হজ করতে আসছিলেন, তো তখন ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চাদর মুড়ি দিয়ে হাত নিচে রেখে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। তখন মক্কার যারা মুশরিক ছিল তারা বলতেছে, দেখছেন এই মদিনার কালো জাত ধরছে, তো কথাও জোরে বাড়ায় না। মানে ব্যঙ্গাত্মক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে চেষ্টা করেছে। এই আওয়াজটা রাসূলের কানে গিয়েছে। তো কানে যাওয়া মাত্রই তিনি চাদর থেকে হাত ধরেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, হাত জোরে করে দেখেছেন। তো সাহাবীরাও কণ্ঠের সাথে তাল মিলিয়ে এত জোরে হাত ঝুঁকিয়েছে যে মক্কার কুরাইশরা টের পেয়েছে। অনেক দূর থেকে সে আওয়াজ শোনা গেছে যে এখন তালবিয়া পাঠ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সেদিন কাফেরদেরকে এক লাব্বাইকে তারা ভয় দেখাইছিল যে মদিনার কোনো কালোজার আমাদেরকে ধরেনি, আর আমরাও দুর্বল হইনি, আমরা এখনো শক্তিশালী আছি। তবে বিনয় নম্র ভাবে আমরা হজ পালন করতেছি, এর মানে এই না যে আমরা দুর্বল। তো জোরালো ভাবে করতেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার শাসনামলে ওই একই নিয়ম চালাচ্ছেন। তখন তার সাথে কিছু সাহাবী এসে বলছেন, বন্ধু রাসূলের জামানায় তো আমরা এটা মুশরিকদেরকে ভয় দেখানোর জন্য করতাম, তো আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, এখনো কি এটা করতে হবে? এটা তো না করলেও হয়। এমনি বললাম, ধীরে ধীরে চললাম। তো হাত অত জোরে তোলার দরকারটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এই কাজ করেছেন, আর আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই কাজের উপরেই অটল থাকবো, ওর কোনোদিন 19-20 হতে দেব না। এতে আমি জানতেও চাই না আমার লাভটা কি, আর আমি বুঝতেও চাই না আমার লসটা কি। আল্লাহ রাসূল করেছেন আমার সামনে, আমি তা দেখেছি। আল্লাহ রাসূল করেছেন মানে কিয়ামতের আগে দিন পর্যন্ত চলতেই থাকবে, ওটাকে কেউ আটকাতে পারবে না। তো তাদের ভালোবাসা দেখেন, একদিন দেখলেই চলে, খালি এই পর্যন্ত ভালোবাসা। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই আরাফার ময়দান থেকে রওনা দিয়েছেন।
তো তার সাথে তার গোলাম নাফে রহিমাহুল্লাহ আছেন, খুব বড় বিখ্যাত কারি, আলেম একজন মুহাদ্দিস। তো নাফে রহিমাহুল্লাহ উটের লাগাম ধরে ধরে যাচ্ছে, ইবনে ওমর উটের পিঠে। তো মুজদালিফায় আসার একটু আগেই বললেন উটটা ব্রেক দাও, তো উটটা ব্রেক দেওয়া হলো। তো অনেকগুলো সাহাবী এবং তাবেঈ ইবনে ওমরের পিছনে অনুসরণ করতেছেন, কারণ আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী সামনে যাচ্ছেন, তো তার মতন করে হজ করার থেকে আর আমাদের জিনিস কি হতে পারে। তো এটা মনে করে অনেক তাবেঈ তার পিছনে পিছনে আসতেছেন, সাহাবীরা তারা পিছনে আসতেছেন। তো ওইখানে যখন ব্রেক দেওয়া হলো, কিছু তাবেঈ জিজ্ঞেস করলেন, আচ্ছা ঘটনাটা কি, এখানে কি আমরা এখন মুজদালিফার রাত যাপন করবো নাকি? আমরা তো রাত কাটাবো মুজদালিফায়, তো আরাফার ময়দান থেকে এসে যে এই জায়গায় ব্রেক দিল, ঘটনাটা কি? তো এখানে কি মাগরিবের নামাজ আর ঈশার নামাজ জামাতে পড়বো? তখন নাফে বলছে যে না, ওইটা মুজদালিফায় হবে, মাগরিবের নামাজ আর ঈশার নামাজ জামাতে মুজদালিফায় হবে, এইখানে হবে না। তো যদি নাই হয় তো ব্রেক কেন? বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের সাথে হজ করতে আসছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় আসার পর উটটা ব্রেক দিয়ে হয় প্রস্রাব বা পায়খানা করার জন্য বাইরে যেতেন, আর এই জায়গাটা তিনি এতভাবে মনে রেখেছেন যে এই জায়গায় তিনি যতবার হজ করতে আসবেন এখানে এসে উট ব্রেক দিবেন, তারপর প্রস্রাব বাড়াও আর না বাড়াও উনি প্রস্রাব বা পায়খানা করতে যাবেনই যাবেন। সুবহানাল্লাহ বলেন, যাবেনই কেন? আল্লাহ রাসূলকে দেখেছেন, তার 19-20 হতে দেবেন না। প্রস্রাব পায়খানা করাতে কি বা কল্যাণ আছে? না করলেও কোনো ক্ষতি নেই, করলেও যে খুব নাকি তাও না, কিন্তু তিনি করবেনই কেন? আল্লাহ রাসূলকে দেখেছেন তাই। সাহাবী অবাক হয়েছেন, সর্বনাশ, এটা তো আমাদের মনে ছিল না, এটা ভালো ফলো করেছেন। মুজদালিফা থেকে যখন আবার চলে আসছেন কাবা ঘরে, তো কাবা ঘরে যখন বিদায় তওয়াফ চলছে, তো সবাই তওয়াফ করতেছে, তো সাহাবীরা তাকে লক্ষ্য করতেছে যে এ কি কি করে একটু দেখি। তো সকল সাহাবী তওয়াফ করে একরকম, সে করে একরকম। রুকুনে ইয়ামানি আর তার ডান পাশ দুইটা খালি উনি স্পর্শ করেন, কাবা ঘরে 4টা এরকম কোণ থাকে, তো 4 কোণের মধ্যে উনি রুকুনে ইয়ামানি আর তার ডান পাশটা এই দুইটা খালি স্পর্শ করেন, আর বাকি তো 2 কোণ স্পর্শ করেন না। ইবনে ওমরের এই ঘটনা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, হাত রাখতেছেন, ওই কোণে যা আবার হাত রাখতেছেন। তখন সাহাবীরা বলছে, আচ্ছা ইবনে ওমর ঘটনাটা কি? আমরা দেখতে পাচ্ছি অনেক সাহাবী হজ করতেছেন, তারা এমন কিছু কাজ করে যেগুলো তুমি করো না, আবার তুমি এমন কিছু কাজ করো যেগুলো তারা করতেছে না। কি কাজ? তোমাকে দেখে তুমি এই 2 কোণ শুধু স্পর্শ করো, বাকি 2 কোণ বাদ, ঘটনাটা কি? তরুণী বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি যখন তার সাথে হজ করছিলাম, তখন আল্লাহ রাসূলের রুকুনে ইয়ামানি আর তার ডান পাশ এই 2 জায়গা ছাড়া কোথাও স্পর্শ কাবা ঘরের করেননি, সুতরাং আমার জীবনে যতদিন হজ চলবে ওই 2 জায়গায় শুধু স্পর্শ হবে। কারে কারে অনুসরণ? আবার তার আর একটা অবস্থান ছিল, উনি যখন হাঁটতেন তখন ওনার পায়ে একগুলো জুতা থাকতো, পশমি জুতা, পশম দিয়ে, মানে এগুলো একদম নিম্ন স্তরের জুতা আর কি। তাকে বলা হয়তো যে আপনি এই জুতা পরেন কেন? অনেক সাহাবী অনেক রকমের জুতা পরে, তো আপনার এই পশমি জুতার ঘটনাটা কি? এটা জুতা পরার মধ্যে এমন কি ফায়দা? তো উনি বলতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে উযু করতে দেখছি, আল্লাহ রাসূল ওই পশমি জুতা পরেই উযু করেছেন, সেদিন থেকে আমার ভাই আজ পর্যন্ত ওই পশমি জুতাই চলছে, কারণ আল্লাহ রাসূল ওইটা পড়েছেন আমি দেখেছি, তাই আমার ইন্তেকালের আগ পর্যন্ত ওই রকম জুতা পড়তে পড়তে ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ বললেন, কি পরিমাণ ভালোবাসা! তাহলে তারা সারাক্ষণ ফলো করতেন, যেই জায়গায় যেতেন খালি ফলো করতেন রাসূল কি করতেন, আমার সাথে সেই জীবনের মিলটা ঘটে নাকি না ঘটে, সারাক্ষণ লক্ষ্য করতেন। কিন্তু আমরা কিন্তু ওইটা না, আমরাতে আছি যেটা, সেটা হলো কোন জায়গায় আমার লাভটা হয় সেইটা দেখার ব্যাপার। রাসূলুল্লাহ কি করেছেন এইটা আমার বোঝার ব্যাপার না, এইটাতে আমার পরিবারের লস না লাভ এটা প্রথম প্রশ্ন। আমার বিবেক মানতে পারে নাকি মারে না এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো আমার এই যে এতে আমার সমাজের হানি আসবে নাকি হানি আসবে না, আমার মান সম্মান বাড়বে নাকি বাড়বে না, এগুলো প্রশ্ন আমরা মানতে গিয়ে সেট করে দিই, এই জন্য আমাদের ইমানের কমতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রকৃতই ভালোবাসি তাহলে সবসময় জিজ্ঞাসাবাদ করা দরকার, এই কাজটা করতে চাচ্ছি তো আল্লাহ রাসূলের আমলটা কি? যদি আমরা এইটা করতাম তাহলে আজকে আর সব জায়গায় ফাসাদ, বিশৃঙ্খলা, ডাঙ্গাডাঙ্গি, মারামারি এগুলো হতো না। এত মারামারি আজকে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আজকে এক জায়গায় বাহাজে যাওয়ার কথা, আজকে আমরা এক জায়গায় বাহাজে যাব, সেই জায়গায় মিলাদের উপরেই বাহাজ চলছে,
কিসের উপরে? মিলাদের উপরে। আমাদের এক দিনী ভাইয়ের উপরে জোরালো ভাবে একদম কষিয়ে ধরা হয়েছে তার মসজিদের মধ্যে মিলাদের উপরে। মিলাদ একদল পড়বে আর একদল পড়বে না, তো পড়াটা ঠিক নাকি ঠিক না, এর উপরেই বাহাস চলছে আজকে। আজকে আমাদের অবশ্য আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা জুম্মার নামাজ শেষ করার পর এখান থেকে রওনা দেবো ইনশাআল্লাহ। এর উপরেই চলছে আসলে কি মিলাদ পড়বো নাকি পড়বো না। যদি জনগণ একবার জিজ্ঞেস করতো যে আসলে মিলাদ আল্লাহ রাসূলের জামানায় ছিল নাকি ছিল না, বা সাহাবীগণ পড়লেন নাকি পড়লেন না, তাহলে কিন্তু ইসলামের বুঝটা আসতো। কিন্তু প্রশ্ন তো ওইটা না। প্রশ্ন কি? মিলাদ পড়লে আমার সম্মান বাড়বে নাকি বাড়বে না? মৌলবি চিন্তা করলে পড়লেই তো সম্মান বাড়ে, হাদিয়াও বাড়ে। মিলাদ পড়লে আমার পরিবারের উন্নতি আসবে নাকি আসবে না? হ্যাঁ আসে তো, হাদিয়া পাওয়া যায়। মিলাদ পড়লে আমার সংসারের কাজকর্ম নষ্ট হবে নাকি হবে না? কারণ হবে না। মিলাদ পড়লে যে পরিমাণ কাজকর্ম নষ্ট হয় তার থেকে বেশি হাদিয়া পাচ্ছি, ওদের পুষিয়ে নেওয়া সম্ভব। যদি মিলাদ না পড়ি তাহলে খাওয়াটাও বদ্ধ, যদি মিলাদ না পড়ি তাহলে সম্মানটাও নষ্ট, যদি মিলাদ না পড়ি পরিবারের রেজেক্টটাও একটু কমে গেল। তো সব দিক থেকে ইমানের কমতি না। এই জন্য তো আমরা মিলাদটা পড়ছি, এর উপরে তো মিলাদ পড়, নাহলে তো কেউ পড়তো না। খামাখায় পড়ে লাভটা কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিল না। এজন্য আমরা আল্লাহর কাছে দাবিয়ে দেওয়া রাখি, আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানগুলোকে বলিয়ান করে দাও। আমিন। আল্লাহ আমাদের সকলের ঈমানগুলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতন ঈমানদার বানিয়ে দাও। আল্লাহ আমাদের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ পরিবারের যারা দ্বীন ইসলাম বোঝে না তাদেরকে সঠিক বুঝ দান করে দাও। আল্লাহ আমাদের যাদের ঈমানের কমতি আছে, আমাদের ঈমানের কমতি ও ঘাটতিগুলোকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ আপনার দেখানো, আপনার রাসূলের শেখানো সহজ সরল পথে চলার মতন তৌফিক দান করে দাও। আল্লাহ যেভাবে চলাফেরা করলে, যেভাবে ইবাদত করলে আপনি রাজি খুশি থাকেন, আপনার রাসূল রাজি খুশি থাকে, সেইভাবে চলার ও সেইভাবে মানার আমাদেরকে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের গ্রামের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের যারা অভাবী আছে তাদের অভাবগুলোকে আপনি দূর করে দাও। যারা রিজিকের সমস্যায় ভুগতেছে তাদের রিজিকের সমস্যাগুলোকে আপনি সমাধান করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।